নমস্কার বন্ধুরা। বৃষ্টির শীতল পরশে বাতায়ন দ্বারে কত না আমেজ, খেতে মজা ঘুমোতে মজা নেই কোনো বিরক্তি, সুধা বর্ষণে মুগ্ধ ধরা মাধুর্যে তুমি বর্ষ সেরা, কেমনে করি গো ভূষণ নেই তো ছন্দ জ্ঞান, ওহে শান্তির দূত ঋতুর রানী বর্ষা সাদর আমন্ত্রণ। অবশেষে দক্ষিণবঙ্গে নামতে চলেছে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে কিছুক্ষণের মধ্যে হাওড়া, হুগলি, 24 পরগনা, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ ও তার লাগোয়া এলাকায় বজ্রপাত সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, সঙ্গে বজ্রপাতেরও পূর্বাভাস দেখা যাচ্ছে। বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষার দিন শেষ। অস্বস্তিকর ব্যবসা গরমকে বিদায় জানিয়ে দক্ষিণবঙ্গের দুয়ারে বর্ষা। ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। একনাগাড়ে ভারী বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের জেলাগুলি। সকাল থেকে রাত ভিজেছে উত্তরের একাধিক অংশ। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, ঘূর্ণবর্ত এবং অক্ষরেখার মিলিত প্রভাবে হিমালয়ের পাদদেশীয় জেলাগুলির বিস্তীর্ণ অংশে বৃষ্টি জারি থাকবে। আপাতত ঘূর্ণবর্তটি উত্তর পূর্ব বাংলাদেশের উপর রয়েছে। উত্তর পূর্ব বাংলাদেশের উপর সৃষ্টি হয়েছে আরও একটি ঘূর্ণবর্ত। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যাচ্ছে উত্তর পূর্ব ভারতের দিকে। এদের প্রভাবে আগামী কয়েকদিন হিমালয়ের পাদদেশীয় জেলাগুলির বিস্তীর্ণ অংশে বৃষ্টি চলতে থাকবে। বর্ষণ জারি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষত হিমালয়ের পাদদেশীয় জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে। আজ শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ওই 5টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই 3 জেলার পাশাপাশি জলপাইগুড়িতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 21শে জুন শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে চলেছে এবং কোন কোন জায়গায় বজ্রপাতের দাপট আমরা আজ দেখতে পাচ্ছি। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামী 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন, তা কিন্তু জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনার এলাকার প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই ওয়েন্ডেল লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজ 21শে জুন শুক্রবার গোটা দক্ষিণ ভারত এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা ভারী বৃষ্টির প্রভাব লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, আমরা যদি ভারতবর্ষে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাবো আহমেদাবাদ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এলাহাবাদে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, নাগপুর, মুম্বাই, মহারাষ্ট্র, পুনে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক, বেঙ্গালুরু, মাদুরাই, তামিলনাড়ু, চেন্নাই, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, উড়িষ্যা এই জায়গাগুলোতে কিন্তু একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টির স্পেল কিন্তু চলছে, টানা বৃষ্টিপাতে। এবার ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করেছে বর্ষা। তো বর্ষার দাপট কিন্তু আগামী 48 ঘন্টার পর থেকে কিন্তু আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আমরা যদি দেখি আজ রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, দীঘা, মন্দারমণি, কোন্তাই, উড়িষ্যার বালেশ্বর, জলেশ্বর, কাপ্তিপদা, বাদাম পাহাড়, বীরপদা, তুরুমডাঙ্গা এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, গুসকরা, বোলপুর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আসানসোল, রঘুনাথপুর, বোকারো, ধানবাদ, পুরুলিয়া, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে মুড়ি, হোরা, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতলপুর, আরামবাগ এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা, একটু উপরের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকুল, করিমপুর, তেহট্ট, কৃষ্ণনগর, জঙ্গিপুর, রামপুর হাট, সিউড়ি, সাঁইথিয়া, আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন এই জায়গাগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দাপট দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা যদি একটু দেখি ধুলিয়ান, মালদাহ, সাহেবগঞ্জ, রাজমহল, করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ এই জায়গাগুলোতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আমরা দেখছি। তাছাড়া বন্ধুরা, আমরা যদি উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন 5 জেলাগুলি যদি দেখি, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, নকশালবাড়ি, ওদলাবাড়ি, লাভা, টেন্ডু, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা ধূপগুড়ি, জলপাইগুড়ি, পঞ্চগড়, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা, আমরা যদি আজ একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলাহাট, বিষ্ণুবরমপুর, বাগমারা, চর রাজীবপুর,
তারপরে কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, সাইলকুপা, মেহেরপুর, পাবনা, রাজশাহী, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ঢাকা, ত্রিপুরার আগরতলা, অ্যাম্বাসা, লকাই, মৌলভীবাজার এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত এবং জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আজ রাতের দিকে কোন কোন জায়গায় বজ্রপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যা, ঝাড়খণ্ড, রাঁচির পাশাপাশি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বেশ কিছু জায়গায় বজ্রপাতের পূর্বাভাস কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা যদি একটু দেখি উড়িষ্যাতে কিন্তু বেশ ভালো বজ্রপাত আজ রয়েছে। উড়িষ্যার ভুবনেশ্বর, কোন্তাই, সে সঙ্গে দেখতে পাচ্ছি আমরা বালেশ্বর, জলেশ্বর এই জায়গাগুলোতে, রাউরকেলা এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দক্ষিণে জায়গাগুলো দেখি তাহলে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বেলেদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, হাবড়া, বনগাঁ, চাকদাহ, পান্ডুয়া, চন্দননগর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, আরামবাগ, কৌতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ এই জায়গাগুলি যদি আমরা দেখি গিরিত, মধুপুর, দেওঘর, দুমকা, রামপুরহাট, আজিমগঞ্জ, ডোমকুল, বহরমপুর, বেলডাঙ্গা এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ বজ্রপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা বাংলাদেশের ফরিদপুর, সাইলকুপা, মেহেরপুর এই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি লকাই, মৌলভীবাজার, সিলাট এই জায়গাগুলোতে কিন্তু আজ বজ্রপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে। তো বন্ধুরা আগামীকাল 22শে জুন শনিবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা উড়িষ্যা, ঝাড়খণ্ড, রাঁচি, বিহার এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এই সঙ্গে উড়িষ্যার রাউরকেলা, বাদামপাহাড় এই জায়গাগুলোতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তাছাড়া বন্ধুরা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে, ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী 24 ঘন্টার পর থেকেই কিন্তু ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা আগামীকাল আমরা যদি এখানে দেখি তাহলে দেখতে পাচ্ছি হলদিবাড়ি, নামখানা, হলদিয়া, গোয়ালটার, দীঘা, মন্দারমণি, কোন্তাই, জলেশ্বর, বেলেদা, খড়গপুর, গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালটার, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, পান্ডুয়া, চাকদাহ, চন্দননগর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা খড়দাহ, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, পান্ডুয়া, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, গোসকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট, বহরমপুর, আজিমগঞ্জ, দমকুল, করিমপুর, বেলডাঙ্গা, মেহেরপুর, পলাশী এই জায়গাগুলোতে আগামীকাল কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে মাঝারি বা বিক্ষিপ্ত টানা বৃষ্টিপাত চলবে, তাপমাত্রার পারদ কম থাকবে এবং স্বস্তি পাবে গোটা দক্ষিণবঙ্গবাসী। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, বসিরহাট, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সমস্ত জায়গাতেই আমরা বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে মালদাহ এবং 2 দিনাজপুরে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। তাছাড়া শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কার্শিয়াং, লাভা, টেন্ডু, তারপরে জলপাইগুড়ি, ধূপগুড়ি সমস্ত জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে বন্ধুরা উত্তর পূর্ব ভারতের ডিব্রুগড়, অসম, মণিপুর, ইম্ফল, তারপরে শিলং, শিলচর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। তাছাড়া বন্ধুরা আগামীকাল বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, শ্যামনগর, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, সাইলকুপা, ফরিদপুর, পাবনা, নগরপুর, ঢাকা, কাপাসিয়া এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত দাঁড়িয়ে থাকছে এবং বাংলাদেশ জুড়েও কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী 23শে জুন রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোন কোন জায়গায় নতুন করে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং কোন কোন জায়গায় বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 23শে জুন কেমন আবহাওয়া থাকবে সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা আগামী 23শে জুন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা, কোলাঘাট, খড়দাহ, আরামবাগ, চন্দননগর, তারপরে হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, জলেশ্বর, বালেশ্বর, বারিপদা, বাদামপাহাড়, বেলেদা, চাকুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, মেহেরপুর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি নলহাটি, ধুলিয়ান, মালদাহ, 2 দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ডিব্রুগড়, অসম, গুয়াহাটি এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে আমরা যদি দেখি বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি চিটাগং, ফটিকছড়ি উপজেলা, চাকুলিয়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি কক্সবাজার, মহেশখালী, সেনবাগ, পিরোজপুর, মাদারীপুর, তারপরে লোহাগাড়া, যশোর, সাইলকুপা, খুলনা, শ্যামনগর, মাথাবাড়িয়া এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি। তো বন্ধুরা ইতিমধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে, যার ফলে কিন্তু উধাও হচ্ছে ধীরে ধীরে ভ্যাপসা গরম এবং স্বস্তি ফিরছে গোটা দক্ষিণবঙ্গে। তো বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে। তো এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনার এলাকার প্রতিদিনের গুরুত্বপূর্ণ সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।